হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখন আমি আপনাদের সাথে আমার একটা ভিডিও শেয়ার করব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আমাকে ফলো দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আপনারাও আমার ভিডিওগুলো বেশি বেশি সাপোর্ট করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি। আজ আমি যেটা করব সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি করব। তাই আমি এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি। মিষ্টি কুমড়োটা এখন আমি তুলে নিব। মিষ্টি কুমড়োগুলো তুলে নিলাম। এখন আমি এগুলোর সাথে এড করব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ, দিয়ে দিব এখানে সরিষার তেল। এখন আমি ভালো করে এভাবে মাখিয়ে নেব। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব, দিয়ে সেটার সাথে আমি ভালো করে মাখিয়ে দেব। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। বেশি পানি দিলে মিষ্টি কুমড়োটা বেশি গলে যাবে, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আমার মতো এই রেসিপিটা আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন। মিষ্টি কুমড়োর তরকারি আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে। আমার বর খুব পছন্দ করে, আমিও খাই। আমার কাছে না খুব ভালো লাগে মিষ্টি কুমড়ো ভর্তা, মিষ্টি কুমড়ো ভাজি, তারপরে মিষ্টি কুমড়ো চচ্চড়ি ছোটো মাছ দিয়ে না খুব ভালো লাগে খেতে। তাই আমি বেশি সময়েই এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। এই যে আমি এখন কড়াইটা চুলায় বসিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। বলক এসে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। দেখেন কত সুন্দর, ওয়াও, কত সুন্দর কালার এসেছে। আমার এই মিষ্টি কুমড়োর চচ্চড়িটা না আমার খুব ভালো লাগে। আমার বর খুব পছন্দ করে। তাই আমি মাঝে মধ্যে আমার মিষ্টি কুমড়া আমার বর বাজার থেকে নিয়ে আসলে আমার এভাবে করা হয়। আমি চিংড়ি মাছ দিয়ে করেছি। আপনারা যে কোনো ছোটো মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারেন। করে আমার মতো একবার এইভাবে খেয়ে দেখতে পারেন। আমার খুবই ভালো লাগে। আমার বর আমি মিষ্টি কুমড়া খুবই পছন্দ করি। ভাজি, ভর্তা, চচ্চড়ি, তারপর ইলিশ মাছ দিয়ে রান্না করলে না খুবই টেস্ট হয়। সব কিছু দিয়েই ভালো লাগে। নিলাম। ওয়াও, কি সুন্দর বাসনা বের হয়েছে। মনে হচ্ছে যে এখনই আমি এটা দেখে না মনে হচ্ছে যে